টয়লেট হলো আজকে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি এবং পুর নিগম বড় কমিটি ওয়ার্ড কমিটি তাদের উদ্যোগে এটা তৈরি হয়েছে। শিলিগুড়ি শহরে প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষের আনাগোনা। বিভিন্ন সমস্যার পাশাপাশি দূরপাল্লা লোকেদের অসুবিধায় পড়তে হয় শৌচ কর্মের জন্য। হাতে গোনা কয়েকটি শৌচালয় থাকলেও শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় বহু মানুষ নিত্যদিন আসা যাওয়া করেন, কিন্তু শৌচালয় না থাকার জন্য অসুবিধায় পড়তে হয় অনেককেই। তাদের কথা মাথায় রেখে শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হলো পরিবেশ বান্ধব শৌচালয়। এদিন পরিবেশ বান্ধব শৌচালয়ের উদ্বোধন করতে এসে মেয়র গৌতম দেব বক্তব্য রাখতে গিয়ে পুরনো বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পুর নিগম ও রাজ্যের দায়িত্ব পালন করলেও পুরনো শাসক দল শিলিগুড়িতে শৌচালয় করতে পারেননি। কার্যত এদিন পরিবেশ বান্ধব শৌচালয়ের উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ করে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকাকে আরও সবুজায়ন করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পুর চেয়ারম্যান পুতুল চক্রবর্তী, মেয়র পরিষদ মানিক দে, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান মিলি সিনহা ও 18 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার বিশিষ্ট জনেরা। টয়লেট হলো আজকে রোটারি ক্লাব অফ শিলিগুড়ি এবং পুর নিগম বড় কমিটি ওয়ার্ড কমিটি তাদের উদ্যোগে এটা তৈরি হয়েছে। এটা ইকো ফ্রেন্ডলি এবং একটা আমরা ওই ইনস্টিটিউটের মাঠে ওখানে অ্যাথলেটরা প্র্যাকটিস করে তাদের জন্য একটা তৈরি করে দেওয়া হয়েছে আর রোটারি থেকে। এটা সেকেন্ড এখানে হলো এবং এটা আমরা মেনটেন করব এবং এটা পরিবেশ বান্ধব এবং জায়গার একটু বিউটিফিকেশনটা আমরা ভালো করে দেবো, যাতে এর যে নান্দনিক সৌন্দর্য সেটা কোনো প্রবলেম না হয় এবং এটা যাতে ইউজার ফ্রেন্ডলি হয় 100%, সেটা আমরা দেখব, নজর রাখবো। এখানে সিসি ক্যামেরাও লাগানো হচ্ছে এবং টপ কিপার্স দিয়ে একটা সাজিয়ে দেবো এবং এই লেনটায় আমরা আজকে বৃক্ষরোপণ হচ্ছে, গাছগুলো লাগাচ্ছি। এখানে ওয়ার্ডের সিনিয়র সিটিজেনরা তারা লাগাবে এবং তারাই এটা রক্ষণাবেক্ষণ করবে। আমার মনে হয় এই জায়গাটা পুরো গাছ হয়ে গেলে এটার সরণিটা খুব সুন্দর হবে, দেখতেও ভালো। নিম গাছগুলো লাগানো হচ্ছে বেশিরভাগ, তো অন্যান্য গাছও লাগাবে।